হ্যালো বন্ধুরা, আমি একটু রোল খাবো, তো রোল খাবো বলে একটু ব্লগ বানিয়ে নিচ্ছি। তোমরা সবাই পারো করতে জানি, কিন্তু তবুও আমি আমার মতো চেষ্টা করি বানানো। স্প্রিং রোল করি চাই এমনি রোল করি সেটা আমি দেখছি, তো যাই হোক স্প্রিং রোলই করবো মনে হচ্ছে। তো আমি এটা এই যে স্প্রিং রোল করার জন্য ময়দা নিয়েছি, একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এই যে এখানে যে 4টে ডিম দেখতে পাচ্ছ ফাটিয়ে রেখেছি, এখান থেকে একটা ডিম আর একটু ওই ডিমের ওই সাদা অংশটা দিয়ে দেবো। এই যে এটা ব্যাটারটার মধ্যে নিয়ে একটু নুন দিয়ে ব্যাটারটা তৈরি করব, ঠিক আছে। আর বাকি ডিমগুলো আমি অমলেট করে নেব, জাস্ট রোলের মতনই করব। অমলেট করে ভেতরে রোলটার ভেতরে স্প্রিং রোলটার ভেতরে আগে অমলেটটা দেবো, তারপরে পুরটা দেবো। তো পুরের জন্য তো তোমরা জানো সবাই কী কী দিতে হয়। এই যে চিকেন, ওই নুন হলুদ আর লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে লম্বা লম্বা করে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে লাগবে আমার টমেটো সস আর এই যে কাঁচা লঙ্কা, ব্যাস আমার হয়ে যাবে, ঠিক আছে। তো এবার চলো আমি এই ব্যাটারটা আগে রেডি করে আমি কি করছি দেখাচ্ছি। আগে আমি ময়দা নেব, অল্প নেব, এতটা লাগবে না। আর অল্প একটু কর্নফ্লাওয়ার নেব, এই যে দেখতে পাচ্ছ কর্নফ্লাওয়ার একটু নেব। আর এখান থেকে একটা ডিম নিয়ে নেব, নিয়ে এই ব্যাটারটা তৈরি করবো একটু নুন দিয়ে, ঠিক আছে। নিয়ে তারপর আমি ওই রুটি স্প্রিং রোলের মতন ওইগুলো করবো কীভাবে, তো সবাই যেভাবে করো তোমরা সেইভাবেই করবো আমি। নিয়ে রুটিগুলো আর কি প্যানের মধ্যে করে, তো আমি দেখাচ্ছি নেক্সট প্রসেসিং কী করছি। তো চলো ব্যাটারটা আগে রেডি করি। এই দেখো আমি কিন্তু কর্নফ্লাওয়ারটা পুরো গোটাটাই নিয়েছি 1 প্যাকেট, আর এখানে একটু ময়দা দিয়েছি, আর ডিমের অংশটা একটা ডিম দিয়েছি, 3টের মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি, নিয়ে নুন দিয়েছি। এবার আমি ব্যাটারটা রেডি করছি, ঠিক আছে। এই দেখো আমার শিট কমপ্লিট হয়ে গেল। আমি যে ওই ব্যাটারটা বানিয়েছিলাম ওটা দিয়ে শিট বানালাম, স্প্রিং রোলে শিট বানিয়েছি, দেখতে পাচ্ছ কত পাতলা পাতলা হয়েছে। এই যে শিটগুলো তৈরি করে ফেললাম, আর এই যে এদিকে মামলেটগুলো তৈরি করে ফেলেছি, ঠিক আছে। এবার নেক্সট আমি কি করছি চলো দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং, ভালো লাগবে আশা করি, চলো দেখতে থাকো। এবারে আমি কি কড়াইয়ে রিফাইন তেল দিলাম। আগে কিন্তু আমি চিকেনগুলো দেবো না, আগে আমি কিন্তু এই যে পেঁয়াজগুলো দেবো, পেঁয়াজগুলো একটু সফট হলে পরে ক্যাপসিকামগুলো দিয়ে এই দুটো আগে ভেজে নিয়ে তুলে রাখবো, তারপরে ওই চিকেনটা দেবো, ঠিক আছে। একসাথে কিন্তু করবো না, একদম করবো না, টাঞ্চি ভাবটা চলে যাবে তাহলে, আর টেস্টটাও গন্ধটাও উড়ে যাবে। তা আগে আমি পেঁয়াজ দেবো, তারপর ক্যাপসিকাম দিয়ে আমি দেখাচ্ছি। জাস্ট একটু পেঁয়াজটা সফট হবে, আমি কিন্তু পুরো ভাজবো না, একটু ক্রাঞ্চি ভাবটা, কাঁচা কাঁচা ভাবটা থাকবে, তবেই তো ভালো লাগে। দেখো না রোলে একটুখানি একটু কাঁচা কাঁচা ভাবটা থাকে। জাস্ট একটু সফট হয়ে গেল, এবার আমি এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো বেশি ভাজবো না, একটু জাস্ট সফট হবে, তারপর তুলে নেব। সব কিন্তু আলাদা করে ভাজতে হবে, পেঁয়াজ ক্যাপসিকামটা তুলে নিয়ে তারপর কিন্তু চিকেনটা করতে হবে। তো এই দেখো একটু সফট হবে, একটু কাঁচা কাঁচা ভাবটাই থাকবে, তবে কিন্তু চিকেনের সাথে যখন মুখে পড়বে ভালো লাগবে। আমার কাছে লেবু নেই, লেবুটাও দিলে ভালো হতো, যাই হোক ঠিক আছে, আমি তো আমার কাছে যা থাকে আমি সেটা দিয়েই বানাই। এই না যে ম্যান্ডেটারি অ্যাপ্রোপ্রিয়েট দোকানের মতনই হবে খেতে স্বাদ, কিন্তু একটা দুটো জিনিস বাড়িতে নাই থাকতে পারে, তার জন্য খুব একটা ফারাক পড়বে না, ঠিক আছে। ব্যাস আমার এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। কেন নামিয়ে নিচ্ছি, কারণ চিকেনটা যখন কষাবো ওই চিকেনের মধ্যে আবার তখন এইটা দিয়ে দেবো, তখন আবার একটু কষবে, তাই জন্য মোটামুটি আমার হাফ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখন চিকেনটা করব। এই তো আমার চিকেনগুলো কষানো হয়ে গেল, এবার কিন্তু আমি এই যে টমেটো সসটা দিয়ে দেবো, এখানে যে টমেটো সস রেখেছি দিয়ে দিলাম, ঠিক আছে। এই টমেটো সসটা দিয়ে দিলাম, এবারে একটু টমেটো সস থেকে যে জল ছাড়বে ওটা একটু টানুক। আর একসাথে আমি কিন্তু কাঁচা লঙ্কা যেহেতু অনেক দিচ্ছি, এমনিতে ওই আমার হাজব্যান্ড অত ঝাল পছন্দ করেন না,
তো এই সবসময় এটা খেয়াল রাখতে হবে, টকের মধ্যে যখন ঝালটা পড়ে যায় না, ওটা ঝালটা একটু কম হয়ে যায়। ওই টকে ঝালটা কিন্তু খেয়ে নেয়, ঠিক আছে? কেন খুব একটা লাগবে না, এখনকার লঙ্কায় তো ঝাল নেই। এই যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিন্তু ভালো করে এবার একটু কষাবো যতক্ষণ এই টমেটো সসের থেকে যে জলটা বেরোয়, ওই জলটা আর কাঁচা গন্ধটা যে বেরোচ্ছে। এখানে আমি চিলি সসও দিয়েছি, মানে আজকাল পাওয়া যায় না চিলি টমেটো সস একসাথে মেশানো, ওরকম আর কি, দুটোই একসাথে আছে। তো যাই হোক, এটা এখন আমি একটু ভালো করে কাঁচা গন্ধটা যতক্ষণ না হবে ততক্ষণ আমি একটু কষিয়ে নিয়ে তারপর ক্যাপসিকাম পেঁয়াজগুলো ছেড়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেবো। ওই ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না, তাহলে কিন্তু আমি মিশে বিশ্রী হয়ে যাবে, ক্রাঞ্চি ভাবটা থাকবে না, ঠিক আছে? ব্যাস মোটামুটি আমার হয়ে এসছে। হয়ে গেছে আমার, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস এগুলো দিয়ে নেড়েছে, কিন্তু আমি এখনই নামিয়ে দেবো। আমি এক হাতে পারছি না, আমি একটু মোবাইলটা রেখে আমি করে নিয়ে দেখাচ্ছি ফাইনালি। তো এই দেখো আমার কিন্তু এই যে এই স্টাফিংটা ভেতরে কমপ্লিট হয়ে গেল, কি সুন্দর হয়েছে না দেখতে? হ্যাঁ, আর এই ভেতরে কিন্তু এই শীটগুলোর মধ্যে আগে কিন্তু এই যে মামলেট দেবো, মামলেট দেওয়ার পর তারপরে স্টাফিংটা দিয়ে তারপর রোল করবো, করে ভাজবো। স্প্রিং রোল করছি এটা। তো থ্যাংক ইউ দেখার জন্য, দেখতে থাকো পুরোটা, আশা করি ভালোই লাগবে। আর আমি চাইবো আমার জিনিসগুলো তোমরা করে বানিয়ে খেয়েও টেস্ট লাগবে, ভালো লাগবে। আমার জিনিস আমি তো বলবোই ভালো লাগে, তো তোমরা করে খেও, তবে কিন্তু বুঝবে কেমন লাগে। আর তোমরা সবাই জানো যদিও, কিন্তু তাও এক একজনের হাতের ইয়ে তো এক এক রকম। তো ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো আমি কিন্তু শীটটা নিয়েছি, নিয়ে কিন্তু আমি এই দেখো এই যে অমলেটটা দিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু স্টাফিংটা দেবো, দিয়ে দেখাচ্ছি। এই দেখো আমি স্টাফিংটা দিয়ে দিয়েছি, এবার আমি রোলটা মুড়বো, মুড়ে তারপর রাখবো। আর রোলটা মুড়বার লাস্টে আমি কিন্তু এই যে আটা দিয়ে ইয়ে করে নিয়েছি, আটার ঘোল বানিয়ে নিয়েছি, এটাকে আমি দিয়ে লাস্টে এন্ডে দিয়ে মুড়ে নেব, ঠিক আছে? তো এই তো আমার স্প্রিং রোল কমপ্লিট হয়ে গেল, এবার এগুলোকে ভাজবো। আমি একটু ওই ভার্মাশালি দিয়ে নিয়েছি ওপরে, এবার এগুলোকে ভাজবো, ভাজলেই হয়ে যাবে। কি সুন্দর হয়েছে দেখতে, দেখো।